বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের জীবনের গল্প শুনব, যিনি তার অসাধারণ স্মৃতি, তীক্ষ্ণ বুদ্ধি এবং আল্লাহ ভীতির মাধ্যমে ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ। ইমাম বুখারী ৮১০ খ্রিস্টাব্দে উজবেকিস্তানের বুখারা নগরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন ধার্মিক ও হাদিসপ্রেমী আলেম। ছোটবেলাতে তিনি পিতাকে হারান, ফলে তার মাই ছিলেন তার প্রধান শিক্ষক ও পথপ্রদর্শক। শৈশবে তিনি একবার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তার মা অঝোরে দোয়া করতে থাকেন। এক রাতে স্বপ্নে দেখেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এসে বলেন, তোমার দোয়ার কারণে আল্লাহ তোমার সন্তানের চোখ ভালো করে দিয়েছেন। পরদিন সকালে সত্যিই তার দৃষ্টি ফিরে আসে। মাত্র ১০ বছর বয়সে তিনি হাদিস মুখস্থ করা শুরু করেন। ১১ বছর বয়সে তিনি তার শিক্ষকের ভুল সংশোধন করেন, যা দেখে সবাই অবাক হয়ে যায়। একবার শিক্ষক একটি সনদের নাম ভুল পড়ছিলেন। ছোট্ট বুখারী বিনয়ের সাথে বলেন, হুজুর, এখানে নামটি এমন হবে। যাচাই করে শিক্ষক বুঝলেন শিশুটিই সঠিক। এ থেকেই বোঝা যায় আল্লাহ তাকে কি অসাধারণ মেধা দিয়েছিলেন। ১৬ বছর বয়সে তিনি মায়ের সাথে হজ করতে যান। হজ শেষে তিনি মক্কায় থেকে যান হাদিস সংগ্রহের জন্য। তিনি মক্কা, মদিনা, বাগদাদ, বসরা, কুফা, দামেস্ক, মিশর সহ বহু শহর ভ্রমণ করেন। হাজার হাজার আলেমের কাছে হাদিস শিখেন। কথিত আছে তিনি প্রায় ৬ লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, সনদসহ। বাগদাদির আলেমরা তার স্মৃতি পরীক্ষা করতে ১০০টি হাদিস ইচ্ছাকৃতভাবে ভুল সনদে পড়েন। প্রতিটি হাদিস শুনে তিনি বলেন, আমি জানি না। সব শেষে তিনি একে একে সব ভুল ধরিয়ে দেন এবং সঠিকভাবে পড়ে শোনান। সেখানে উপস্থিত আলেমরা বলেন, এমন স্মৃতি আমরা কখনো দেখিনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ অত্যন্ত পরহেজগার ছিলেন। তিনি প্রতিটি হাদিস লেখার আগে গোসল করে ২ রাকাত নফল নামাজ পড়তেন। তিনি হারাম থেকে এতটাই বাঁচতেন যে সন্দেহজনক আয় থেকেও দূরে থাকতেন। একবার জাহাজে থাকা অবস্থায় এক ব্যক্তি তাকে চোর বলে অভিযোগ করলে তিনি নিজের স্বর্ণমুদ্রা সমুদ্রে ফেলে দেন, যেন তার সততা প্রশ্নবিদ্ধ না হয়। ১৬ বছরের পরিশ্রমে তিনি সংকলন করেন সাহি বুখারী, ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ। তিনি লক্ষ লক্ষ হাদিস থেকে যাচাই করে মাত্র প্রায় ৭,০০০ হাদিস অন্তর্ভুক্ত করেন। ছোট বয়স থেকেই জ্ঞান অর্জনে মন দেওয়া, আল্লাহর উপর ভরসা রাখা, সততা ও তাকওয়া বজায় রাখা, কষ্ট সহ্য করে দ্বীনের খেদমত করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আমাদের শেখান সত্যিকারের সফলতা আসে আল্লাহর সন্তুষ্টিতে। প্রিয় দর্শক, আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ে তুলি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতে সাহায্য করুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।